আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ইসলামিক কথা নিয়ে আবার আমি চলে আসলাম, আয়েশা বিবি। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। সর্বশক্তিমান আল্লাহ নিজ অসীম ক্ষমতা বলে সব কিছু সৃষ্টি করেন। তিনি কোন শব্দ দ্বারা সব কিছু তৈরি করেন। ধ্বংস করতেও তার খুব বেশি সময় লাগে না। পৃথিবীতে যা কিছু দেখছি সবই তার সৃষ্টি। তিনি ছাড়া আর কারো পক্ষে কোনো কিছুতেই প্রাণ দান করা সম্ভব নয়। মানুষকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা। এই জন্য শুকরিয়া আদায় করে মানুষ তার উপাসনা করে। মানুষ ফেকের না সামান্য জিনিসের মধ্যে তিনি কি লুকিয়ে রেখেছেন? লুকিয়ে রাখা নয়, সৃষ্টি কৌশলকে গোপন করে রেখেছেন। সামান্যতম বীজ যা নখের কোণায় থাকে, তার মধ্যে লুকিয়ে আছে বিশাল এক বৃক্ষ। যে বৃক্ষ ফল দেবে, পাতা দেবে, ওষুধের জন্য ছাল দেবে, ঘর করার জন্য কাণ্ড দেবে, নিজ দেহে অন্যান্য জীবজন্তুদের, পশু পক্ষী পিপীলিকাদের আশ্রয় দেবে, ছায়া দেবে, মাটির ক্ষয়কে রোধ করবে, পৃথিবীর ভারসাম্য রক্ষা করবে। সামান্য বীজের মধ্যে লুকিয়ে থাকে একটা বিশাল শক্তি। তেমনি আল্লাহ সামান্য রহমতের মধ্যে লুকিয়ে থাকে বিশাল পুরস্কার। ক্ষুদ্র বীজে পানি পড়লে মাটির স্পর্শ তা অঙ্কুরিত পরিণত হয়। তারপর আল্লাহর রহমতে সূর্য কিরণ ও বায়ুতে সতেজ হয়ে ওঠে, শাখা প্রশাখা মেলে। মানুষের ক্ষেত্রেও আমরা তাই দেখি। আল্লাহ সব থেকে বড় কৌশলী। আল্লাহ মানুষকেও এক ফোঁটা নাপাক পানিবিন্দু দিয়ে মায়ের গর্ভে সৃষ্টি করেন। সেই আল্লাহ তাআলা মহান, তার আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে বাচ্চাকে আমরা কি শিক্ষা দিই? একটা বাচ্চা যখন মায়ের কোলে থাকে থেকেই শিশু ধীরে ধীরে কথা বলতে শেখে, নানা জিনিস চিনতে শেখে, পড়তে শেখে, সাধারণ ভালো মন্দ শেখে। পিতামাতার কথাটাই তার মাতৃভাষা হয়। এমন সময় মাতা পিতার দায়িত্ব অনেক। সন্তান ভূমিষ্ঠ হবার সাথে সাথে ডান কানে আজান ও বাম কানে একামত দিয়ে জানানো হয় যে তুমি ইসলামের মধ্যে চলে এসেছো, তুমি মুসলমান। পরে শিশুর কথা যখন ফুটবে, তখন তাকে শেখাতে হবে আল্লাহু বলা, শেখাতে হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেই সঙ্গে ইসলামিক আদব কায়দা। বলা হয়েছে গরিবকে এক বস্তা গম দান করার চেয়ে সন্তানকে আদব শিক্ষা দেওয়া পুণ্যজনক। আদব বলতে ভদ্রতা, ইসলামিক আখলাক। তেমন ডান হাত দিয়ে খেতে হয়, বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়, পিতামাতাকে শ্রদ্ধা করতে হয়, দাঁড়িয়ে পেশাব করতে নেই, কন্যা সন্তানদের লজ্জা শরম সম্বন্ধে অবহিত করতে হবে। পড়ার বয়স হলে দুনিয়াবি কোরআন পাঠের সাথে সাথে পবিত্র কোরআন পাঠ আবশ্যিকভাবে শেখাতে হবে। জানা প্রয়োজন কোরআন পাঠ ছাড়া নামাজ পড়া, এইসব ইত্যাদি। কোরআন অর্থ বুঝে পড়া ভালো, তবে কোরআন পাঠ করলে প্রতি অক্ষরে পিছু কমপক্ষে 10টি করে সওয়াব পাওয়া যায়। কোরআন পাঠ শুনলেও সওয়াব। কীভাবে পবিত্র অবস্থায় কোরআন পাঠ ও ছোঁয়া উচিত তাও জানতে ও শেখাতে হবে আমাদের সন্তানকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে এবং কমেন্ট করে বলবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।